গত পর্ব পর্যন্ত পঞ্চম শ্রেণীর 5 পৃষ্ঠা পর্যন্ত গণিত বইয়ের আলোচনা করেছি। এখন 6 পৃষ্ঠা থেকে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। এখানে বলা হয়েছে 9 9 3টা 9 4টা 9 সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায়। এটা সহজে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। যেমন 9 9 এর সাথে 4 দিয়েছে, তাহলে এই 99 মানে কি? 100 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 99 হয় না? তার সাথে 24 গুণ, যাতে সহজে করা যায়। তো এখন 24কে যদি তুমি কি করো, 1 দিয়ে গুণ করো, তাহলে এখানের মধ্যে যে বিষয়টা দেখো, এই 100-র মধ্যে এই 24টা 100-র সাথেও গুণ আকারে আছে, 1-এর সাথেও গুণ আকারে আছে। তাহলে আমি যদি এখানে 100 লিখি, তো আমরা একটু আগে কি বললাম, শূন্যকে আলাদা করা যায়। তাহলে 24-একে 24, তাহলে আমি আগে 24 লিখে ফেলি। শূন্য কয়টা এক্সট্রা? 2টা এক্সট্রা, তাহলে 2টা এখানে লিখলাম। এরপর দেখো এখানে 24-24-এর সাথে আবার কাকে গুণ করা যাবে? 1-কে গুণ করা যাবে, তাহলে 24-একে 24। এখন 2400 থেকে যদি 24 বিয়োগ করে দিই তাহলে কত হবে? যেটা হবে সেটা আমাদের উত্তর হবে। তাহলে 2400 থেকে যদি আমরা 24 বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকবে 2376। 2376 বিয়োগ তোমরা ভালো পারবে, তাই আর আমি ওইভাবে দেখাচ্ছি না। যদি প্রয়োজন হয় কমেন্ট করবে। আশা করি এটা বুঝতে পেরেছো কীভাবে করেছে। তো সহজ পদ্ধতিটা হলো এভাবে, যেমন ধরো এখানের মধ্যে আমরা দুইটা জিনিস আলাদা করলাম, এই বিষয়টা দুটোটার সাথে আছে, এটার সাথেও আছে ওইটার সাথেও আছে, তাহলে এটার সাথেও গুণ আকারে এটার সাথেও গুণ আকারে। যদি মাঝখানে মাইনাস চিহ্ন হয় তাহলে মাঝখানে মাইনাস থাকবে, যদি যোগ চিহ্ন হয় তাহলে যোগ চিহ্ন থাকবে। সেমভাবে আমরা এটা করি 2 নম্বরটা। তাহলে 999, 1000 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 999 হবে। তাহলে এই 32টা এটার সাথেও গুণ আকারে আছে, 1-এর সাথেও গুণ আকারে আছে। তাহলে এখানে আমরা কত লিখব? 1000টা লিখবো আমরা নিশ্চয়ই। এরপরে 32-এর সাথে কত গুণ আকারে আছে? 1 গুণ আকারে আছে। তাহলে 32 দেখো 1, 3টা শূন্য আমরা আলাদা রেখে দিই। 32-কে 1 দিয়ে গুণ করলে 32ই হবে। এক্সট্রা শূন্য কয়টা? 3টা, তাহলে 3টা দিলাম। তো এগুলো করতে গিয়ে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে? অনেক বেশি কষ্ট হওয়ার কথা না, এগুলো খুবই সহজে করা যাচ্ছে। 32-কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 32ই হবে। তাহলে 3200 থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত হবে? 0 থেকে 2 যাবে না, 1 ধার নিয়ে কত করব? 10 করব, তাহলে গেলে 8 থাকবে। তো এখানের মধ্যে আমরা যদি লিখি আমাদের মোট উত্তর আসবে 31964। 31964। বিয়োগগুলো দেখাচ্ছি না, এগুলো তোমরা খুবই ভালো পারবে তাই দেখাচ্ছি না। এখানে দেখো 4টা 9, তাহলে আমরা যদি 10,000 থেকে 1 বিয়োগ করি, কত থেকে? 10,000 থেকে যদি 1 বিয়োগ করি, 10,000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে নিশ্চয়ই 999 হবে। এটাকে এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এটার সাথেও গুণ আকারে এটার সাথেও গুণ আকারে। আমরা আগে এখানে লিখি 10,000 কত দিয়ে গুণ করতে হবে? 9 8 7 2 5 দিয়ে গুণ করতে হবে। এরপরে যেটা দেখব সেটা হলো যে কত, 1 2 3 4 কত দিয়ে গুণ করতে হবে? 9 8 7 2 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করা মানে ও সেম সেম বসে যাবে। 9 8 7 2 5 এক্সট্রা শূন্য 4টা বসিয়ে দিতে হবে, 1টা 2টা 3টা 4টা। এরপরে এটাকে যদি আমরা গুণ করি, এখানে কিন্তু এটা এখানে 1 হবে, কারণ 1 দিয়ে তো গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করলে এখানে কত হবে? এখানে হবে 9 8 7 2 5। তাহলে বিয়োগ করলে দেখা যাবে যে হচ্ছে 9 8 7 1 5 1 2 7 5 এরকম উত্তর আসবে। এটা আশা করি তোমরা পারবে। দেখো এখানের মধ্যে দিয়েছে সহজ পদ্ধতিতে গুণ করি। তো সেম এই অঙ্কগুলো আমরা এখানের মধ্যে করব। দেখো আমি যদি এই ঘরটার মধ্যে তোমাদেরকে এখান থেকে একটা করে দেখাই, ধরে নাও আমাদের এখানের মধ্যে এটা নাই, আমাদের প্রশ্ন হলো যে কত, এই প্রশ্নটা আমরা এখানে লিখছি 9 9 9 গুণ 4 1 0। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এই সংখ্যাটা তাহলে বাদ দিয়ে দিতে হবে। এই জায়গায় আমাদেরকে কি লিখতে হবে? 4 1 0 লিখতে হবে। এবং এখানে কি হয়ে যাবে? তখন 9 3টা হয়ে যাবে, কারণ আমরা এখানে 9 3টা, এখানে আমরা কত লিখবো? 3টা 9। তার মানে 1000 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে 9 কয়টা হবে? 3টা হবে। তাহলে এই এত দিয়ে আমরা এটাকেও গুণ করব, 1কেও গুণ করব। তাহলে আমরা এখানে লিখি 1000, এটার সাথে আমরা কত? 410 গুণ করব এবং বিয়োগ করব 1 গুণ 410 করলে কত হয়? এখানে শূন্যটা আমরা যদি বাদ দিই, 41কে 1 দিয়ে গুণ করলে 41ই হবে, তাই তো?
3টা শূন্য, এদিকে একটা শূন্য, মোট 4টা শূন্য। তাহলে 1টা 2টা 3টা 4টা শূন্য। 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 0 একটা রেখে দিলাম, 41 একে 41, 0 একটা থেকে যায় তাই একটা দিয়ে দিলাম। তো আমরা যদি এটা থেকে 410 বিয়োগ করি তাহলে আমাদের উত্তর আসবে কত? উত্তর আসবে 409590। এটা হবে আমাদের উত্তর। তোমরা বাকি অঙ্কগুলো এভাবে করতে পারবে। যদি এগুলোর সমাধান ধারাবাহিকভাবে প্রয়োজন হয় সেটা আমাকে জানাবে তোমরা কমেন্ট করে, আমি তোমাদের জন্য এগুলোর ধারাবাহিকভাবে উত্তরগুলো দিব। কিন্তু কিভাবে করে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। যদি আরও বিস্তারিত প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে।